আমরা যদি কেউ বের করে আনতে না পারি তাহলে এই সমাজের সমস্ত কাঠামো ধ্বংস হয়ে যাবে। শুধু এইটুকুই বলে রাখলাম। তুহিন মালিক, অবশ্যই নারায়ণগঞ্জে যে উপনির্বাচন হলো সেই নির্বাচনের গুরুত্ব আমরা অনুধাবন করছি বিধায় আজকের এই আলোচনা। তারপরে যদি আপনাকে প্রশ্ন করা হয় এটি জাতীয় রাজনীতিতে কি প্রভাব ফেলবে, কি প্রভাব ফেলবে, গুরুত্ব ফেলবে, মানে এটা মেজবা সাহেবের কথাই বোঝা যাচ্ছে। উনি আমার দায়বদ্ধতা নিয়ে কথা বলেছেন যে কোথায় দায়বদ্ধ, যারা সীমান্তের বাইরে যারা দায়বদ্ধতা রয়েছে তারা আমাদের দেশপ্রেমিক নিয়ে দায়বদ্ধতা নিয়ে কথা বলার অধিকার রাখে না। কারণ অন্যের পয়সা খেয়ে যারা দালালি করে তাদেরকে নিয়ে তাদের এই দেশে কথা বলার কোনো কারো দেশপ্রেম নিয়ে দায়বদ্ধতা নিয়ে কথা বলার সুযোগ হয় না। এটা এই কারণে হচ্ছে যে আমাদের দলগুলার, যেটা আপনি বললেন, দলগুলার দোষ নেই। দোষ হচ্ছে যে এদের সাথে যে চাটুকার গুলা, যারা এদের চাটুকারিতার সুযোগ নিয়ে খেয়ে পরে বেঁচে আছে, এবং তাদের কারণেই কিন্তু দলগুলা নষ্ট হচ্ছে। আজকে আমাদের নেত্রীরা কিন্তু নিজে নষ্ট হচ্ছে না, যে তাদের কারণে চারপাশে যে ভীমরুল গুলা মধুর জন্য অন্বেষণ করছে এবং তাদেরকে গড থেকে গডফাদার বানিয়ে দিচ্ছে, তাদের কারণেই কিন্তু তারা নষ্ট হচ্ছে, যার ফলশ্রুতিতে আজকে রাজনীতিও নষ্ট হচ্ছে। এবং মুক্তিযুদ্ধের চেতনা বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু যখন আমি আমার ব্যাপারে ব্যবহার করব, আর বাকিদের ব্যাপারে যখন গণতন্ত্রের প্রশ্ন আসবে তখন বলবে যে জঙ্গিপনা কিংবা বোমা মেরে আপনি হত্যা করছেন, এই জন্য গণতন্ত্র প্রয়োজন নেই, আপনার নির্বাচনের প্রয়োজন নেই, এই সময় এটাই প্রয়োজন। এই যে ডক্ট্রিন আমরা তৈরি করে ফেলেছি 5 তারিখের পরে, এবং সরকার কেন টিকে গেল, এই ধরনের লোকের জন্যই টিকে গেল, যে তারা সরকারকে এটার জন্য প্রশ্রয় দিয়েছে যে এখন নির্বাচন দরকার নেই, গণতন্ত্র দরকার নেই, এখন জয় বাংলা বলে আগেবারও আমরা আছি সাথে, এবং আমরা এটার ভাগ বাটোয়ারা পাবো। এবং এটা দেখেন একটা খুব মজার জিনিস, কদিন আগে সংসদে আমাদের চিফ হুইপ সাহেবকে মারধর করলেন বাহাদুর নাসিম সাহেব। চিফ হুইপ সাহেব বললেন যে এটা শিশুসুলভ আচরণ করেছেন। তো আমি তো আশা করি যে আজকে এএসপি সাহেব যারা আছেন প্রত্যেকেরই বোধহয় শিশু বান্ধব হওয়া উচিত এই দেশে, যে ওনারা যা খুশি তাই বলবে, যাকে খুশি যাই বলবে, আমরা বলবো যে না ওনারা শিশু সুলভ আচরণ করেছে। এই যে শিশু সুলভ আচরণের শিশু বান্ধব হয়ে যাচ্ছি আমরা সবাই, যে আজকে হত্যা, 7টা খুন, 10টা খুন, তারপরেও আমাদের কোনো বার্ধক্য আসছে না, আমরা বালেগ হচ্ছি না, এইটাই কিন্তু জাতির জন্য বড় ক্ষতি হয়ে যাচ্ছে আজকে। কিছু বলার রয়েছে আপনার?